হ্যালো ভিউয়ার্স, এবিসিডি কমপ্লিট পেয়ে তোমাদের স্বাগত জানাই। সুবীর দাস স্যারের যে বইটা আমি শুরু করেছি তার আজকে রেশিও পোর্শন সলভ করাবো। আজকে তোমার হচ্ছে 51 থেকে 65। এই যে বইটা শুরু করেছি, এই অঙ্কগুলো তোমার প্রত্যেকটা পরীক্ষায় তোমার কাজে লাগবে। কেন? দেখো, যে কোনো একটা বই সলভ করলেই হবে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে তোমার একটা প্লাস পয়েন্ট কি তোমার আছে, তোমার এখানে প্রিভিয়াস ইয়ার তোমার যে কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো তোমার এখানে বেশি দেওয়া আছে। চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক। আজকের ফার্স্ট কোশ্চেন কী বলছে, 1/x 1/y 1/z কোথায় 2, 3 এবং 5 দেওয়া আছে। তাহলে আমি যদি এক্স ধরি, x/y/z করি, তার মানে কি এটাকে উল্টে দিচ্ছি। 1/x ছিল, এক্স করলাম, তার মানে কী হবে, এখানে তোমার হবে 1/2 হয়ে যাবে, ইস টু 1/3 হয়ে যাবে, ইস টু 1/5 হয়ে যাবে। মানে এদিকে উল্টেলে ওদিকেও উল্টে যাবে। তাহলে কী করবো, এবার আমরা রেশিওর জন্য 2, 3 এবং 5কে নিচে ভাগাবো। তা কী করতে হবে, তাহলে 2, 3 আর 5-এর আমাকে এলসিএম নিয়ে আসতে হবে, মানে লসাগু নিয়ে আসতে হবে। তাহলে কী করবো, দেখো 2, 3, 5 তিনটেই কিন্তু তোমার প্রাইম নাম্বার, তার মধ্যে কোনো কমন নেই। তার মানে কি এদের এলসিএম কী হবে, 5 3 15, 15 30, তাহলে কী হবে ইন্টু 30 ইন্টু 30 ইন্টু 30, তাহলে কী ভাঙাও, তাহলে কত হবে 15। তাহলে কী হচ্ছে এটা 15, এটা কত হবে 10, ওটা হবে 6। তাহলে উত্তর কী হবে তোমার হবে 15, 10, 6, উত্তর বি। এই অঙ্ক তোমার আগের চ্যাপ্টার মানে আগের পার্টও সলভ করা আছে, সেম প্রায় অঙ্ক। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। বলছে x/5 তোমার হচ্ছে y/8, মানে কি x সমান 5, y সমান কত 8। তাহলে x + 5 ইস টু y + 8, তাহলে x কত 5, 5 + 5 এটা 5 2 হয় +5 ইস টু হচ্ছে 8 + 8, তাহলে কত তোমার হচ্ছে 10/16। তোমার কত তোমার হবে, তাহলে তোমার ওখানে হবে 5:8, তাহলে কী হবে 5:8, 8/5 হবে না, 5:8 হবে। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। সেবার কী বলছে, a/b b/c, আমরা জানি কি a/b b/c মানে কি, এটা মানে হচ্ছে দেখো a/b = b/c, তার মানে কি b² = ac, এটা আমার আগে জানার সবার আছে। এবার আমরা এখানে কী করবো, এই কী আছে a⁴ b⁴ মান দেওয়া আছে, মানে মান বের করতে হবে। তাহলে b² আছে, একে আমি কী করেছি স্কোয়ার করে দিচ্ছি। তাহলে কি এটা কী হবে b⁴ কত আসবে a² c²। দেখো আমার হাতে লেখাটা একটু খারাপ মানছি আমি, তো আমি তোমাদের সব বলে দিচ্ছি, আশা করছি তোমাদের সে সমস্যাটা হবে না, একটু অ্যাডজাস্ট করো। চলো এবার আমাদের কী হচ্ছে a⁴ b⁴ মানে কত a² + c² ইস টু a² c², তাহলে কী হবে দেখো a² এখানে a² কেটে যাবে, তাহলে কী হবে a² ইস টু এখানে c² পড়ে থাকবে, তাহলে করতে হবে কী হবে a² ইস টু c², তাই না? একদম কিচ্ছু করে নিয়ে শুধু মানটা বসেছে। তারপর কোশ্চেন দেখা যাক কী বলছে। দেখো a/b কত আছে 1:2, c/d 1:2, e/f 1:2, মানে সবারই মানে হচ্ছে 1:2। তো মানে কি a সমান কত হচ্ছে 1, b কত হচ্ছে 2, c কত হচ্ছে 1, d কত হচ্ছে 2, e কত হচ্ছে 1, f কত হচ্ছে 2, মানে একটা 1 একটা 2 একটা 1 একটা 2। তাহলে কী করবো,
দেখো তোমার এখানে এ সি ই মানে কি, দেখো এ সি ই সমান কত আছে, 1 করে আছে। তাহলে এর মান কত হবে তাহলে 3 × 1 প্লাস 5 × 1 প্লাস 7 × 1, তাহলে কী হবে 3 + 5 + 7 ইস টু, দেখো বি ডি এফ মান কত কত আছে, বি কত, বি 2, ডি কত, ডি তোমার হচ্ছে 2, এফ কত, এফ হতো তোমার 2, তার মানে কি 3, বি × 2 মানে কত 6 প্লাস 5 × 2 কত হচ্ছে 10 প্লাস 7 × 2 কত হচ্ছে 14। তার মানে দেখো এটাই সংখ্যা তোমার আছে, এসে ডাবল এখানে আছে, তার মানে কি উত্তর হবে, তো সলভ করে দিচ্ছি 1:2 উত্তর হবে। দেখো 7 + 8 15 ইস টু 30, 14 + 6 20 + 10 30, তাহলে কী হবে 1:2। আমরা কি ডাইরেক্ট বলতে পারছি, দেখো এই জায়গায় কী আছে 3 5 7, আমি কি ডাইরেক্ট করবো, কী দেখো এই কী আছে, এইদিকেও সেম তোমার আছে 3 5 7, কিন্তু এখানে এ সি ই এর মান দেওয়া আছে 1, এখানে বি ডি ই এর মান দেওয়া 2। যদি আলাদা মান থাকতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম না, যেহেতু সেম মান আছে তাহলে বলতে পারবো যে এটা এটাই হবে। তো কী হবে, উত্তর হবে এ। চলো তার প্রশ্ন কী বলছি দেখো, এ ইস টু বি ইস টু সি কত 2 3 4, তাহলে কী দিয়েছে A/B, B/C, C/A, তাহলে এ কত 2, তাহলে 2/3 ইস টু কী আছে 3/4, বি কত 3, সি কত 4, সি কত হচ্ছে সি 4, বি কত হচ্ছে এ কত হচ্ছে 2। তাহলে কী করবো আমরা, নিঃসংখ্যার এটাই শুরু হবে, আমার কী হবে নিঃসংখ্যাগুলো বাদ দিতে হবে, তাহলে নিচে বাদ দিলে কী হতে হবে, দেখো 3 4 এবং 2 এর এলসিএম বের করবো, তাহলে কী হবে 3 4 এবং 2 এলসিএম তোমার হচ্ছে 12, তাহলে কী আমরা করবো 12 দিয়ে গুণ করে দেবো, তাহলে কী হচ্ছে 2 এর 3 × 12 ইস টু 3 এর 4 × 12 ইস টু 4 এর 2 × 12, তাহলে 3 4 12, 4 3 12 আর হচ্ছে 6 2 12, আর কাটবে কি, হ্যাঁ কাটবে দেখো, না কাটবে না, তাহলে 8 15 তোমার 3 দিয়ে কাটবে না, 3 দিয়ে কাটবে না, তাহলে 4 2 8, 5 3 15, এই 1 মিনিট 4 3 আছে এটা না, 3 আছে এখানে, তো 3 দিয়ে 9 হবে না, 3 আছে এটা, 3 আছে এটা, তোমার 3 3 9 আর 6 4 24, তাহলে 8 9 24, তো উত্তর কী হচ্ছে, উত্তর হচ্ছে সি। চলো কিছু করে জাস্ট মান বসেছি, সেম কোশ্চেন এটাও দেখো, এইখানে তুমি একটা কাজ করতে হবে, কী হবে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি, আমরা ডাইরেক্ট বলতে পারবো, কে ডাইরেক্ট বলতে পারবো, এখানে দেখো 1 2 3 বার আছে, মানে 3-এর কী হবে কিউব হবে লাস্টে, 3-এর কিউবের সাথে আছে, আর ফার্স্টে দেখো এও 3 বার আছে, মানে 2-এর কিউব হবে, ফার্স্ট কত 8, 2-এর কিউব আছে, বুঝতে পারলে না তাই তো। দেখো আগে তোমাদের সলভ করি তারপর ভালো বুঝতে পারবে, এবি কত 2 এর 3, বিসি কত 2 এর 3, সিডি কত 2 এর 3, তাহলে দেখো তোমার এখানে আমার কত আসছে, ফাঁকা যে কি লাস্ট সংখ্যাটা হবে, এখানে কি লাস্ট সংখ্যাটা হবে, এখানে লাস্ট সংখ্যাটা হবে, তাই কী হবে 2, এখানে 2 হবে, এখানে 2 হবে, তাহলে লাস্ট সংখ্যাটা কী হবে, ওটা 3টা যোগ গুণফল আসবে, এখানে দেখো লাস্ট সময় কী আসবে, এটা আসবে 2 8, আর হচ্ছে 3 6 12, 3
9 9 18 আর 9 3 27। আমরা ডাইরেক্ট কীভাবে করলাম? আমরা ডাইরেক্ট করে দেখে এখানে কবার আছে, এটা একবার, দুবার, তিনটা, মানে তিনটি রেশিও আছে। তারপর লাস্ট সংখ্যা কী দেখো, এদের এটা 3 আছে, লাস্ট আছে না, লাস্টে কী হবে, 3টে 3 আসবে। আর 3টে 3 মানে কি, 3 × 3 × 3, 3 কিউব, আর 3 কিউব মানে কত, 27। দেখলাম লাস্টে 27 কোন সংখ্যাটা আসছে, দেখো তোমার দেখো একটা 27 আছে। এবার দেখো প্রথম দিকে কি আছে, তাহলে 2 কবার আসবে, 2 তোমার 3বার আসবে, কারণ এই প্রথম এবি একটা 2 আসবে, বিসি এর 2 আসবে, আর সিডি একটা তোমার 2 আসবে। তার মানে কত হচ্ছে 8, মানে দেখো 8 তোমার একটাই আছে। যদি একের অধিক সংখ্যা থাকতো এমনি, তাহলে আমরা সেটাকে করতে পারতাম না, কিন্তু যদি একটা অপশন সেরকম দেখে আমি ডাইরেক্ট বলতে পারি। এই জন্য আমাদের সলভ করতে হবে না, এটা তোমাদের ট্রিক্স। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখা যাচ্ছে। বলছে এ বাই বি হচ্ছে 1/2 1/3, তাহলে কী হবে, আমি বলতে পারি এ ইস টু বি, তাহলে কী হবে, দেখো তোমার এটা এ চলে যাবে, এটা কী হবে, এটা তোমার ওদিকে চলে যাবে, তাহলে কী হবে 3:2। সেমভাবে দেখো বিবেশি কত হবে, বিবেশি তোমার হচ্ছে 3:5। এটা আমরা ডাইরেক্ট করতে পারি, কী করতে পারি, দেখো এখানে একটা কমন আছে বি, তোমার এখানে কী কমন আছে, বি কমন আছে, তাহলে বিকে আমরা কী করবো, সমান ধরে নিতে পারি। তাহলে বিকে আমরা কি সমান ধরে না, সমান করে নেব। এখানে কি বি, এখানে বি কত আছে, 3, এই 2 আছে, তাহলে এখানে 3 দিয়ে আর এখানে 2 দিয়ে গুণ করে দেবো, তাহলে এখানে 2 গুণ করতে হবে, তাহলে এখানে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কী হচ্ছে এ ইস টু বি ইস টু সি কত হবে, 3 × 9, 3 × 2 = 6 আর 5 × 2 = 10 করতে পারি। এবার আমরা কী করতে পারি, এবার কী মান দেওয়া আছে, এ বি বিসি, তাহলে এবি কত আছে 9 আর 6 15, ইস টু বিসি কত হচ্ছে 6 আর 10 16, 15:16, তাহলে তো কী হবে, উত্তর হবে 15:16। এবার ধরে নাও আমরা এইভাবে মানটা বের করবো না, আমরা ডাইরেক্ট বের করি, ডাইরেক্ট বের করবো না, তা কী হবো এ ইস টু বি ইস টু সি করবো। তাহলে এই মান কত আছে 3:2 পেলাম, বিসি কত আছে 3:5 আছে, এখানে 2 আসবে, এখানে কত আসবে 3 আসবে, যদি লাস্ট সংখ্যা আছে 3, তো হচ্ছে 9 6 আর হচ্ছে 10, বাস একই আসবে। 9 6 15 ইস টু 6 আর 10 16, তাহলে 15:16 আসবে, উত্তর আসবে এটা। চলো নেক্সট কোশ্চেন কী বলে দেখো, সেমভাবে এই টাইপের কোশ্চেনগুলো আমরা কী করে ডাইরেক্ট করবো। আমরা এটুকু বুঝতে পারছি যে এই সমস্যা এই সময় গুণ হবে, কারণ এক্স কাটে, তাহলে এক্সের মান পাবো কি, পাবো না, তার মানে এক্স কাটবে না, মানে এক্স স্কোয়ার হবে। আর এক্স স্কোয়ার মানে কত হচ্ছে দেখো, এক্স স্কোয়ার মানে তোমার হচ্ছে √6.25, কারণ 5 × 1.5 মানে কত 6.5, মানে কী হচ্ছে এটা কত 25 স্কোয়ার, তাহলে কী হবে 2.5 হবে, উত্তর হবে আপনার। এরপর ডাইরেক্ট আমরা সলভ করতে হবে না, আমরা এটা মুখে মুখে সলভ করব, এটা তোমার শর্ট ট্রিক্স। দেখ শর্ট ট্রিক্স বলে কিছু হয় না, তোমাকে শর্ট ট্রিক্স তৈরি করতে হবে, আর সেটা অঙ্ক সলভ করার মাধ্যমে তোমার সেটা সম্ভব, অন্য কোনো উপায়ে সম্ভব না। এবার দেখি আমরা যদি ডাইরেক্ট না করি তাহলে কী করবো, তাহলে আমরা কী করবো, দেখো এটা কি 1/5/1/x মানে কি বলতে পারি x/5, কারণ দাঁড়াও ভুল করে দিটা বলে দিচ্ছি, তাহলে কী হবে 1/5 ×
x/1 মানে কী হচ্ছে x/5। সেমভাবে তোমার এখানে তোমার আসবে, তোমার কী আসবে 1.25/x। তারপর এখান থেকে কী বলতে পারছি x² = 6.25 আর এক্স মানে তো হচ্ছে √6.25 = 2.5। আর এটা কার স্কোয়ার 25-এর স্কোয়ার তোমার হচ্ছে 6.25। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক। সেমভাবে আমরা এখানে কী বলতে পারি a/b কী বলতে পারি 5:6, যেহেতু তোমার কী হবে উল্টে যাবে এটা। b/c বলতে পারি 3:4 আর c/d তোমার বলতে কী বলতে পারি c/d 5:3। তাহলে আমরা এখান থেকে কার মান চেয়েছে AD চেয়েছে, তাহলে কী করবো ফার্স্ট অঙ্কটা মনে আছে a/d = a/b ইন্টু b/c ইন্টু c/d। তাহলে দেখো আমার কী হবে 5/6 ইন্টু 3/4 ইন্টু 5/3। তাহলে দেখো এই 3 কেটে গেল, কী পড়ে থাকলো 25/24। তাহলে আমরা একে কী বলতে পারি 1/24 1/25। কীভাবে দেখো এই যে এখানে কত আছে 25/24, তাহলে বলতে পারি না 24 কী বলতে পারি 25কে 25/1 বলতে পারি বাই 24 কী দাঁড়ায় তোমার এখানে না করে পড়ে বসে কী দিয়ে তোমার দেওয়া আছে দেখো a/d তোমার দেওয়া আছে 25/24। আমরা কী বলতে পারি একে /1 /1 বলতে পারি। কারণ ভাগ করলে কী হবে 1 থাকবে, তার মানে কি কত হবে তোমাদের এমনি রাইট করে দিই কী করি এটা 25/26 পেয়েছি আমরা 24 পেয়েছি, তার মানে কী হবে এটা যদি করি তাহলে কী হবে উল্টে যাবে 1/24 = 1/25। দেখে তোমার এদিকে চলে যাবে মানে কি একটা দেখো এটা তোমার উপরে যাবে, এটা তোমার করে যাবে তোমার দিকে যাবে, তাহলে কী হচ্ছে তোমার হয়ে যাচ্ছে ওটা, তাহলে কী হবে 24/25। চলো আজকের নেক্সট কোশ্চেন দেখা কী বলছে এ কীভাবে a/b তোমার আছে 3:4 দেওয়া আছে, তাহলে এ কত a 3 b কত তোমার b তোমার 4, তাহলে 7a মানে 7 × 4 7 × 28 প্লাস বি কত বি হচ্ছে 4 3 × 4 12 ইস টু 7 × কত এ মানে 3 7 3 21 মাইনাস কী হচ্ছে এই 1 মিনিট একটা মিস্টেক 7 × 3 হবে এখানে না, এখানে তোমার 21 হবে। তাহলে কী হবে 21 + 12 আর 21 - 12 তো কত হচ্ছে 21 + 12 কত হচ্ছে 33 আর 21 - 12 কত হচ্ছে 9, তাহলে 11 3 দিয়ে 11 33 3 দিয়ে 9, তো উত্তর কী হচ্ছে উত্তর সি। চলো নেক্সট কোশ্চেন দাদা কী বলছে 0.32 ইন্টু 0.02 এর মধ্য সংখ্যা মানে কি মাঝেরটা মানে কী বলছি √ab কত হচ্ছে
0.32 ইন্টু 0.02 কত আছে তোমার আছে দেখো 0.0064। কেন দেখো 32 ইন্টু 2 কত 64। তাহলে কটা সংখ্যা আছে দেখো দশমিক পর কটা সংখ্যা আছে দুটো। তোমার দেখো সেমভাবে এখানে তোমার কটা সংখ্যা আছে দুটো সংখ্যা আছে। তাহলে কত হবে দশমিক পর 4টে সংখ্যা হবে। এর মানে কত 0.08, কারণ দশমিক পর দুটো সংখ্যা বাইরে আসবে। উত্তর কী হবে উত্তর হবে বি। এটা আমি প্রথম করোনিয়েশন করবো, মানে তোমার নিচের সংখ্যাটা কী করবো সঙ্গে উপরের সংখ্যাটা গুণ করব। নিচেটা কী করব তোমার √2 প্লাস এক্স প্লাস 2 মাইনাস এক্স বাই কত আছে তোমার আছে √2 প্লাস এক্স মাইনাস √2 মাইনাস এক্স। এটার সঙ্গে আমি প্লাসটা গুণ করব, মানে কি √2 প্লাস এক্স প্লাস √2 মাইনাস এক্স। তাহলে কী হবে উপরে তোমার দেখো সেম সংখ্যা তোমার ডাবল চলে আসবে। তাহলে কী হবে এটা তোমার স্কোয়ার হয়ে যাবে। এই দেখো এ মাইনাস বি আর এ প্লাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো উপরে তোমার কী থাকবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তার মানে কি এর সমান কি 2 প্লাস এক্স এর মান কত দেওয়া আছে 2 দেওয়া আছে। তাহলে কী হবে প্লাস 2 মাইনাস এক্স, তাহলে কী হবে ইন্টু না প্লাস 2ab, 2 মানে কি 2 ইন্টু √2 এটা প্লাস এটা ইন্টু এটা প্লাস মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বলতে পারি 4 মাইনাস এক্স স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কী হবে নিচে কী হবে দেখো তোমার কী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, তার মানে কী হবে 2 প্লাস এক্স মাইনাস √ কী হবে 2 মাইনাস এক্স মানে 2 মাইনাস মাইনাসে প্লাস এক্স। দেখো এই 2 কেটে যাবে, পরে কী দেখো এক্স এক্স কেটে যাবে। তাহলে কী পড়ে থাকবে সমান 2। দেখো 2 প্লাস 2 4, 4 প্লাস 2 4√2 আর নিচে কী হবে 2x হবে। তাহলে কী হবে 4 প্লাস 2√4 মাইনাস এক্স স্কোয়ার বাই কত আছে 2 এক্স সমান সমান হচ্ছে কি 2। তাহলে দেখো আমি যদি এখানে 2 কমন নিয়ে নিই তাহলে কী হবে 2 প্লাস √4 মাইনাস এক্স বাই 2x সমান সমান 2, এই 2 কেটে গেল। তাহলে তো কী হতে পারে দেখো 2 প্লাস 4 মাইনাস এক্স সমান সমান 4, 4 না 2x। কী হবে 2x তোমার এটা হবে। তাহলে দেখো এটা কী হবে আমি এদিকে নিয়ে চলে যাবো। তাহলে তোমার কী হবে √4 মাইনাস এক্স এটা এক্স স্কোয়ার হবে, এটা এক্স স্কোয়ার হবে সমান সমান 2x প্লাস 2 না মাইনাস 2। তাহলে কী হবে √4 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 2x মাইনাস 2। এবার কী করবো দুটোকে স্কোয়ার করে দেবো। তাহলে কী হবে দেখো 4 মাইনাস এক্স স্কোয়ার সমান সমান 4x স্কোয়ার মাইনাস 2 মানে কি 2 ইন্টু 2 4 4 8 8x প্লাস 4। দেখো এই 4 কেটে গেল তোমার এটা তোমার কী হবো এদিকে নিয়ে যাবো, এটা তোমার কী করবো তোমার এদিকে নিয়ে আসবো। তাহলে কী হবে 4x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে 5x স্কোয়ার সমান কত আছে 8। দাঁড়াও এটা এক কাজ করি এটা একদিকে রেখে দিই। তাহলে কী হবো 4x স্কোয়ার 4 সমান 5 স্কোয়ার হবে প্লাস x যোগ হলো না। তাহলে কী হবে 5x স্কোয়ার মাইনাস 8x সমান সমান 0। আমি কী করেছি এটাকে রেখে দিয়েছি
এটাকে একদিকে রেখে দিয়েছি, শুধু এক্সট্রা দিন চলে গেছি। তাহলে তোমার কী হয়ে দেখো, এক্স কমন নিচ্ছি, 5x - 8 = 0। তাহলে এক্স কি, এক্স নট ইকুয়াল 0, কারণ এক্স ইকুয়াল কি পুরো সংখ্যা 0 হয়ে যাবে। তাহলে কী হবে, 5x - 8 = 0। তাহলে কী হবে, এক্স সমান কী হবে, 8/5। দেখো দুটো সংখ্যা তোমার একটু বড় হবে, তবে সহজ ছিল, খুব একটা সমস্যা ছিল না। তাহলে কী হবে তোমার 8/5। আশা করছি বুঝতে পেরেছো। চলো, তোমার কী বলছে এটা, x² + 9y² = 6xy। এটা আমরা ডাইরেক্ট অপশন টেস্ট করতে পারি বা মিলিয়ন ফ্যাক্টর করতে পারি। তোমার সবচেয়ে বেটার হবে অপশন টেস্ট। তাহলে দেখো, এক্স যদি 9 করি, ওয়াই কত হবে, তো x1 মানে কি 1² + 1, তাহলে কী হবে, ওয়াই 3² মানে কি 9, 9 3 27, না 9 81, 81 + 1 82। দেখো এক্স কত, x1, ওয়াই কত 3, বা 3 3 6 3 18, মানে এটা হচ্ছে না। তাহলে 1 3 দেখি, কারণ এটা ওয়াইটাকে ছোটো নেওয়ার দরকার আমার, তবে আমাদের সমান আসতে পারে, এই জন্য আমি 1 3 নিচ্ছি। তো 3 x3 মানে কি x² 3² + 9 × 1 কত হচ্ছে, 9 + 9 কত হচ্ছে 18। তাহলে দেখো কী হচ্ছে, 6 × 3 × 1 কত তোমার হচ্ছে 18। উত্তর কী হবে, উত্তর হবে এটা আমার সবচেয়ে সহজ উপায়। তোমরা চাইলে এমনি নাও করতে পারো। তাহলে কী করবে, x² - 6xy + 9y² = 0। তাহলে কী করবে কি, আমি এখানে ভাঙাবো, 6 কী ভাঙাবো, 9 কী ভাঙাবো, 9 6 নিয়ে আসবো। তাহলে কী হবে, x² - 3 + 3xy + 9y² = 0। এটা ভাঙাবে, তোমার দেখে xy তোমার চলে আসবে কত, 3 + 1 চলে আসবে একটা। চলো নেক্সট কোশ্চেন দেখা যাক কী বলছে। চলো তোমাকে এটা ফুল সলভ করে দিচ্ছি, সমস্যা নেই। তাহলে কী হবে, x² - 3xy - 3xy + 9y²। তাই তো, দেখো x² - 3xy + 9y², ঠিক আছে, সমস্যা কী আছে, সমস্যা 0। তাহলে কী বলতে, এখানে এক্স কমন নিতে পারি, x - 3y মাইনাস কী কমন নেব, 3 নেব। তাহলে কী হচ্ছে, 3y কমন নেব, তাহলে তোমার কী হবে, x - 3y = 0। তাহলে কী হবে, x - 3y, এখানে তোমার x - 3y = 0, যেগুলো 0 আসবে। এবার তাহলে কী হবে, x - 3y = 0। দুটো সমস্যা না, তাহলে তোমরা স্কোয়ার তোমরা হবে, তাহলে বাদ দাও, স্কোয়ার, তাহলে কী হবে, এটা 0। তাহলে কী হবে, x = 3y, x/y = কিছু 1/3। এবার আমরা বিভিন্ন আমি আর উপায় করতে পারি, কীভাবে, x² দেখো তোমার কী হবে, x² মাইনাস না -6xy + 9y²। এটা মানে কি, দেখো x² - 2ab + b², তার মানে কি, এর মানে তো হচ্ছে x - 3y² = 0। তাহলে x - 3y = 0, ব্যাপারটা একই হয়ে গেল। চলো এখানে কী বলছে, থার্ড নম্বর সমাধান বলছে। থার্ড নম্বর কোনটা, যে আমরা যদি একটা সংখ্যা a b c 3 সংখ্যা হয়, তাহলে কী হবে, আমরা জানি কি
বি স্কোয়ার সমান সমান এসি। কার মান চেয়েছে? থার্ড চেয়েছে, তার মানে কি সি চেয়েছে, তাহলে কী হবে? সি সমান কী হবে? বি স্কোয়ার বাই এ। তাহলে বি সমান কি এটা? এবার দেখো এক্স স্কোয়ার মানে ওয়াই সমান কি? তার মানে কী বলতে পারি? এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই। এবার কী বলছে? বি স্কোয়ার, এটাকে এ, এক্স প্লাস ওয়াই এ, এটা কি বি। তাহলে কী হবে? বি স্কোয়ার বাই এ স্কোয়ার মানে কি? তাহলে বলতে পারি সি সমান সমান কী হচ্ছে? বি স্কোয়ার মানে কি? আর বি কত মান? বি তোমার হচ্ছে এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই। আর এ কত হচ্ছে? এ তোমার হচ্ছে এক্স প্লাস ওয়াই তাই স্কোয়ার, এটা কি স্কোয়ার হয়ে যাবে। কারণ নাকি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি? এ প্লাস বি, এ মাইনাস বি, আর তার উপরে একটা কি স্কোয়ার আছে, তার মানে কী হবে? পুরোটা স্কোয়ার হয়ে যাবে। এবার কী বলেছে? বি স্কোয়ার, তার মানে কি আবার স্কোয়ার হবে, তার মানে কী হবে? এখানে 4 হয়ে যাবে, তোমার এখানেও 4 হয়ে যাবে। কোনটা কাটবে? দেখো তোমার স্কোয়ারে কেটে যাবে, তো এখানে তোমার কেটে যাবে, তো 2 হবে। তাহলে কী হবে? এক্স প্লাস ওয়াই তাই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই তার 4 হবে পাওয়ার। তাহলে কী হবে? দেখো এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার আর এক্স মাইনাস ওয়াই তার 4 পাওয়ার, তো কোথাও নেই, তোমার কিন্তু উত্তর বি হবে। তোমার তো একটু মিস্টেক আছে, তো এখানে 2 হবে, এখানে 4 হবে, একটু মিস্টেক করা আছে। চলো আজকেই তোমার এখানে শেষ হলো। যদি তোমাদের ক্লাসে ভালো লেগে থাকে বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক মেরে দিও, কারণ লাইক মারলে কী হবে? তোমাদের কাছে ভালো লাগছে, আমার কাছে ভালো লাগছে। এটা শেষ পর্যন্ত দেখার ধন্যবাদ। তোমার দিন শুভ হোক।